দেখো তোমাদের রাশি বিজ্ঞান থেকে যে বড় কোশ্চেন গুলো থাকে 4 নাম্বারের, 3টা থাকে, 2টা করতে হয়। তাহলে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই ধরনের অঙ্ক তোমাকে দেখে যেতেই হবে। আর আজকের ক্লাসে আমরা এই ধরনেরই সব অঙ্ক করব, ঠিক আছে? তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে পড়ো। নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় বলে দেওয়া আছে 50, মোট পরিসংখ্যা 120, f2:f3 = 4:3 হলে f1, f2 আর f3 এর মানটা আমাদের চাইছে। তাহলে চলো প্রথমে আমরা যেভাবে করি আগে একটা ছক করতে হবে। এই যে শ্রেণী সীমা যেটা আছে, তাহলে এখানটাই তুমি লিখে দাও শ্রেণী সীমা। তারপর আমরা কি লিখবো, এই যে পরিসংখ্যা, তাহলে এখানটাই লিখো পরিসংখ্যা। আচ্ছা পরিসংখ্যা মানে আমরা 5টাই লিখতে পারি fi। তারপরে কি লেখা হয়, মধ্যক। মধ্যক মানে তুমি এখানে লিখে দাও xi। এরপর তুমি এক এক করে মানগুলো বসাও। শ্রেণী সীমা প্রথমে আছে 0 থেকে 20, তারপর 20 থেকে 40, তারপর 40 থেকে 60, সব দেখো 20 করে করে বেড়ে বেড়ে যাচ্ছে। আচ্ছা 60 থেকে 80, আর 80 থেকে 100, ঠিক আছে? তাহলে শ্রেণী সীমা যা ছিল আমি লিখে দিয়েছি। পরিসংখ্যা যা আছে, প্রথমে আছে 17, তারপর f1, f2, তারপর f3, আর শেষে আছে 18। এরপর মধ্যক। আচ্ছা মধ্যক কি করে বেরাই, এইটার সঙ্গে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 20 কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে নিশ্চয়ই 10 আসবে। দেখো একটা বার করার পর তুমি শুধু দেখবে যে শ্রেণীর দৈর্ঘ্যটা কত, সব দেখো 20 করে করে বেড়ে বেড়ে গেছে। তাহলে এখানে তুমি 20 যোগ করে করে চলে যাও। তাহলে এইটার সঙ্গে 20 যোগ করো, হয়ে যাবে 30, আবার 20 যোগ করো 50, তারপরে 70, আর তারপর আসবে 90। এরপর দেখো এখানে তুমি যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করতে চাও তাহলে fi এর সঙ্গে xi গুণ করো, দিয়ে সামেশন fi xi বাই সামেশন fi করে দাও, সেইটার সমানই দেখো 50 বলে দেওয়া আছে, অঙ্ক হয়ে যাবে। যদি কেউ কল্পিত গড় বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করতে চাও কোনো অসুবিধা নাই, তাহলে সেখানেও ক্যালকুলেশনটা ছোট হবে। এখানে শুধু কি হবে, গুণটা একটু বড় হবে, কিন্তু অঙ্কটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো আমরা প্রথমে fi এর সঙ্গে xi টা গুণ করি, fi xi। তাহলে 17 এর সঙ্গে 10 গুণ করো 170, 30 এর সঙ্গে f1 গুণ, তাহলে 30 f1, 50 f2, 50 f2, 70 f3, 70 f3, আর এখানে 90 এর সঙ্গে 18 গুণ, তাহলে একটা শূন্য আগে বসিয়ে দাও। 8 লং 72 এর 2, হাতে থাকবে 7, 9 কে 9 আর 7 এ 16, তাহলে 1620 এটার সঙ্গে এটা গুণ করতে আমরা পাচ্ছি। এরপর কি করতে হয়, মোট পরিসংখ্যা কত এখানে যোগ করতে হবে, আর সামেশন fi xi এইটা আমাদের বার করতে হবে। তাহলে তার জন্য তুমি যেটা করবে, এই নিচটাই একটা লাইন টেনে দাও এখানে, দিয়ে আমরা যোগটা করব। আচ্ছা এইটা যখন আমরা যোগ করব, এইটাকে আমরা কি লিখি, সামেশন fi। দেখো 17 এর সঙ্গে 18 যোগ করো 35, তাহলে 35 প্লাস f1 f2 f3 যা আছে লিখে দাও, f1 প্লাস f2 প্লাস f3। এটা তো যোগ হবে না, যা আছে পরপর বসে গেল। এরপর এইটা
এইটাকে আমরা কি লিখবো, সামেশন এফ আই এক্স আই। কত হচ্ছে দেখো, দেখো শুধু এইটার সঙ্গে এইটা যোগ হবে আর এইগুলো পরপর বসে বসে যাবে। তাহলে তুমি সাইডে এইভাবে যোগ করতে পারো, দিয়ে কত হচ্ছে দেখো, 0 9 6 1 7 1। তাহলে আমরা পাচ্ছি 1790। আর তার সঙ্গে এগুলো যা আছে আগে তুমি লিখে দাও, এগুলো যা আছে 30 F1 প্লাস 50 F2 আর তার সঙ্গে আছে কত, এই যে 70 F3, 70 F3। ঠিক আছে, এরপর যেটা আমাদের করতে হবে, দেখো আমরা যেটা করব, এখানে প্রশ্নটার দিকে দেখো কি বলেছিল, মোট পরিসংখ্যা কত 120। তাহলে এখানে আমরা পরিসংখ্যাটা বার করেছি যোগফলটা, তাহলে শর্তানুসারে এইটা সমান 120 হবে, এটা মোট পরিসংখ্যা। তাহলে একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এখানটায় আমরা কি করব, লিখে দেবো শর্তানুসারে। তাহলে শর্তানুসারে 35 প্লাস F1 প্লাস F2 প্লাস F3 এইটা সমান 120। এইটি হচ্ছে আমাদের একটি শর্ত। আচ্ছা, এই 35টা যখন ডান সাইডে আমি পাঠাবো মাইনাস হয়ে যাবে, তাহলে F1 প্লাস F2 প্লাস F3, 120 থেকে 35 তুমি বাদ দিয়ে দাও, 5 আছে 10 হবে 5, হাতে থাকবে 1, 3 একে 4, 4 আছে 12 হবে 8। তাহলে আমরা পাচ্ছি কত, এইটা সমান 85। এরপর দেখো একটা অনুপাত আমাদের বলে দেওয়া ছিল, এই যে অনুপাতটা দেখো, F2 আর F3 এর যে অনুপাত 4:3। তাহলে F2 কে আমরা ধরে নিচ্ছি 4 কে, F3 কে ধরে নিচ্ছি 3 কে। যেহেতু অনুপাত আছে তাহলে এইভাবে আমরা ধরতে পারি। তাহলে সেই জিনিসটাই আমরা করব। এখানটাই তুমি লিখে দাও, ধরি F2 সমান 4K আর F3 সমান 3K। 4:3 ছিল, তাহলে F2 কে আমরা ধরেছি 4K আর F3 কে আমরা ধরেছি 3K। এই F2 আর F3 এর মান এখানটায় আমরা যদি বসিয়ে দিই কি পাবো, তাহলে F1 F2 এর মান 4K, F3 এর মান 3K, ডান দিকে আছে 85। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, 4 আর 3 7, তাহলে F1 তার সঙ্গে 7K যোগ সমান 85। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তুমি একটা কাজ করো, F1 এর মানটা বার করে রেখে দাও, এটা আমাদের পরে কাজে লাগবে। বা F1 সমান কত হবে, 85 মাইনাস 7K, এইটা হবে। আচ্ছা, এইটাকে একটা নাম্বারিং করে আমি রেখে দিচ্ছি 1 নাম্বার। তাহলে একটা আমাদের সমীকরণ চলে এসছে। এরপর যেটা আমরা বার করেছি, এই যে গড়টা সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এইটা সমান কত বলা ছিল দেখো, মোট এই যে গড়টা বলা ছিল, যৌগিক গড়টা কত 50। তাহলে এখান থেকে আরেকটা শর্ত আমরা পাবো। তাহলে আমরা লিখবো কি, এবং সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই এইটা সমানই 50। এইটি আরেকটি আমাদের শর্ত। তাহলে এই সামেশন এফআই এক্সআই তার মান কত আমরা বার করে রেখেছি, সেইটা আমরা বসাবো। তাহলে এখানটায় আমরা শুধু মানটা বসাবো, দেখে দেখে দেখো। তাহলে বা উপরে যেটা হবে 1790, উপরে যা আছে আগে লিখে দাও, 1790
তার সঙ্গে 30 F1, তার সঙ্গে 50 F2 আর 70 F3, এই যে যা আছে। আর নিচে কত হবে বলো তো? নিচটাই মোট পরিসংখ্যা, এই যে সামেশন FI, মোট পরিসংখ্যা দেখো আমাদের বলাই ছিল 120। ঠিক আছে, আমরা আর এইটাকে লিখবো নি, এই যে এখানে যেটা পেয়েছো এইটাকে লেখার দরকার নাই। এই যে দেখো 120, শুধু এইটা তুমি লিখে দাও। আর ডান দিকে যা আছে, ডান দিকে কত আছে? 50। তাহলে ডান দিকে তুমি লিখে দাও 50। ঠিক আছে, কোনাকুনি গুণ করব। তার আগে F2 আর F3 এর মান আমাদের কিন্তু জানা আছে। একটা আমরা ধরেছি 4K, একটা আমরা ধরেছি 3K। আর F1 এর মান দেখো বার করে রেখেছি আমরা, সব মানকে আমরা কিন্তু বসাবো। তার আগে আমি কাজ করছি, একটা কোনাকুনি আগে গুণ করে দাও। এইটা যা আছে আগে রেখে দাও, উপরেরটা যা আছে 70 F3। দেখো 50 এর সঙ্গে 120 যখন তুমি গুণ করবে, 5 বারং কত? 60 হয়। তাহলে 60 লিখে আরো দুটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আমরা পাচ্ছি কত? 6000। এই সংখ্যাটা আমরা ডান দিকে লিখব। তাহলে বা 30 F1, 50 F2, 70 F3, আর ডান দিকে 6000 মাইনাস এই যে 1790, এইটা আমরা পাচ্ছি। এরপর যেটা আমরা করব, F1 এর মান বসাবো, F2 এর মান বসাবো, F3 এর মান বসাবো। তাহলে এক এক করে মানটা তুমি বসাও। বা 30 ইন্টু F1 এর মান কত? 85 মাইনাস এইটা, তাহলে 85 মাইনাস যা আছে F1 এর মান আমরা বসে দিয়েছি, প্লাস 50 গুণিত F2 এর মান কত? দেখো F2 আমরা কি ধরেছিলাম? 4K, তাহলে 50 ইন্টু 4K। আর 70 গুণিত F3 এর মান কত? 3K, যেটা আমরা ধরেছিলাম শুধু সেটা বসাচ্ছি। আচ্ছা ডান দিকে কি হবে? দেখো যখন এইটা আমরা বিয়োগ করব, এখানে 0 0, তাহলে 0, 9 আছে 10 হবে 1, হাতে থাকবে 1, 7 থেকে 8, 8 আছে 10 হবে 2, হাতে থাকবে 1, 1 একে 2, 2 আছে 6 হবে 4, মানে 4210 বা 4210 এটা আমরা পাচ্ছি। বাম দিকটা আমরা যখন ক্যালকুলেশন করব কি আসবে দেখো, শুধু তোমাকে এখানে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে। আগে গুণ করে দাও, 3 5 15 5, হাতে থাকবে 1, 3 8 24, 1 25, আর একটা শূন্য বসিয়ে দাও। মাইনাস 3 7 21, মানে 210K, প্লাস 5 4 20, একটা শূন্য, এত কে, প্লাস 210K, ডান দিকে আছে 4210। এইটা কি কাটছে দেখো তো, এইটা কিন্তু কেটে যাচ্ছে, পেয়েছো দেখতে? তাহলে এইটা যখন এই দিকে আমরা লিখবো সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে 200K, এইটা যা আছে থাক, ডান দিকে কত হবে? 4210 মাইনাস এইটা 2550, এইটা। তাহলে এইটাকে বিয়োগ করে দেখো কত আসে। বা 200K সমান, আচ্ছা 0, 5 আছে 11 হবে 6, হাতে থাকবে 1, 5 একে 6, 6 আছে 12 হবে 6, 2 একে 3, 3 আছে 4 হবে 1, তাহলে আমরা পাচ্ছি কত? 1660। বা K সমান কত হবে?
1660, তার নিচে হয়ে যাবে 200। কি কাটছে দেখো, একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা 2 দিয়ে আমরা যখন কাটাকুটি করব, 2 10 20 আর 2 8 16, 2 3 6, তাহলে এই যে 83/10 মানে কত? মানেই আমরা পাচ্ছি কে সমান 8.3। এটা হবে, একটার পর দশমিক তুমি বসিয়ে দাও, 8.3 আমরা পেয়ে গেছি। তাহলে কে এর মান পেয়ে গেছি মানে প্রথমেই দেখো তুমি এই যে f1 আমরা যেটা ধরেছিলাম 1 নম্বরে, এখানে কে এর মানটা বসিয়ে দাও, f1 তুমি পেয়ে যাবে। তাহলে এই যে 85 - 7k, এখানটায় আমরা মানটা বসাবো। তাহলে আমরা লিখছি 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই f1 সমান 85 - 7k ছিল, তাহলে 7 গুণিত কে এর মান কত? 8.3। শুধু কে এর জায়গায় আমি কি বসেছি? 8.3। তাহলে এখান থেকে তুমি f1 সমান যেটা পাবে, আচ্ছা এটাকে গুণ করো, 3 7 21 1, হাতে থাকবে 2, 27 56 আর 2 58, একটা দশমিক। তাহলে যখন এটাকে তুমি বিয়োগ করবে কত হবে? তুমি সাইডে বিয়োগ করে দেখে নাও, 85.0 আর এখানে তুমি পাবে 58.1। বিয়োগ করে দেখো কি আসে। 1 আছে 10 হবে 9, 8 একে 9, 9 আছে 15 হবে 6, 5 একে 6, 6 আছে 8 হবে 2। তাহলে 26.9, এইটা আমরা পাচ্ছি কার মান? f1 এর মান। ঠিক আছে, তাহলে f1টা আমরা পেয়ে গেছি। এরপর আমরা বার করব f2 আর f3। তার জন্য দেখো আমি একবার দেখিয়ে দিই, f2 আর f3 আমরা যেটা ধরেছিলাম, এই যে দেখো f2 কত? 4k, f3 3k, শুধু k এর জায়গায় আমরা মানটা বসাবো তাহলেই হয়ে যাবে। তাহলে ওখানটায় আমরা লিখে দিচ্ছি এবং, তাহলে এখানে লিখে দিচ্ছি এবং f2 সমান কি ছিল? 4k, তাহলে 4 গুণিত 8.3 কত হচ্ছে বলতো? 3 4 12 2, হাতে থাকবে 1 আর 4 8 32 আর 1 33। তাহলে 33.2, এটা কার মান? f2 এর মান। f3 এর মান কত হবে? ছিল 3k, মানে 3 গুণিত 8.3। তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করো 9, 3 8 24, তাহলে 24.9 এটা হচ্ছে f3 এর মান। ভালো করে দেখবে, এখানে কিন্তু গুণগুলো একটু ভালো করে করবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে f1 এর মান 26.9, f2 এর মান 33.2 আর f3 এর মান 24.9। ঠিক আছে, তাহলে এই তিনটাই আমাদের চাইছিল, সেটা আমরা পেয়ে গেছি। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। দেখে নাও, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই একই টাইপের অঙ্ক আমরা পরেরটাই চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে পড়ো। দেখো এই অঙ্কটা বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 50। এখানেও দেখো বলে দেওয়া আছে যৌগিক গড় 50, মোট পরিসংখ্যা 120, f1 এবং f2 এর মানটা আমাদের চাইছে। আগেরটাই যেমন f1 f2 f3 এর মান চাইছিল, এখানে f1 আর f2 এর মানটা আমাদের চাইছে। তাহলে একই টাইপের অঙ্ক। প্রথমে আমরা কি করব? শ্রেণী সীমা যা আছে আগে লিখে দাও, শ্রেণী সীমা। তারপর এখানটায় লিখো পরিসংখ্যা, পরিসংখ্যা। আচ্ছা পরিসংখ্যা মানে আমরা লিখবো এখানে fi, আর তারপর হচ্ছে কি মধ্যক, মধ্যক মানে তুমি লিখে দাও xi। তিনটা লেখা আমাদের কমপ্লিট। শ্রেণী সীমা
0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, আর 80 থেকে 100। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেখো 20 করে করে বেড়ে বেড়ে গেছে। পরিসংখ্যা যা আছে, প্রথমে 17, তারপর F1, তারপর আছে 32, F2, আর আছে 19। এইটা মধ্যক কি করে বেড়াই? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করো 10। এরপর এই যে 20 করে করে বেড়ে বেড়ে গেছে, মানে এখানেও তুমি 20 যোগ করে করে চলে যাও। কত হবে? 30, 50, তারপরেরটা হবে 70, তারপরেরটা হবে 90। এরপর তুমি দেখো তুমি কিভাবে গড়টা বার করবে। তুমি চাইলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করতে পারো, কল্পিত পদ্ধতিতে বার করতে পারো, আর একটা আছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। তাহলে যেভাবে খুশি তুমি বার করতে পারো, ঠিক আছে? গড়টা বার করার পর সেইটা সমানই এই যে 50 আমাদের বলে দেওয়া আছে। দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে আমি সেম বলেছি, তুমি প্রত্যক্ষ পদ্ধতি না বার করে তুমি চাইলে ক্রম বিচ্যুতি পদ্ধতি বার করেও করতে পারো। আচ্ছা, এখানেও আমরা যদি fi এর সঙ্গে xi টা গুণ করি কি পাবো? দেখো 17 এর সঙ্গে 10 গুণ করো, তাহলে এখানটায় আমরা পাচ্ছি 170। আমি প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যেই গড়টা বার করছি। 30 এর সঙ্গে f1 গুণ, তাহলে 30 f1। 50 এর সঙ্গে 32 গুণ, তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে থাকবে 1, 5 3 15, 1 16, আর একটা 0। 70 f2, তাহলে 70 f2। আরেকটা 90 এর সঙ্গে এই 19টা গুণ করতে হবে, তাহলে 9 এর সঙ্গে 9 গুণ করো, 9 লং 81, 1, হাতে থাকবে 8, 9 1 কে 9 আর 8 এ 17। ঠিক আছে? তাহলে 1710, 1600 আর 170, এই তিনটা যোগ হবে, এই দুটা রয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই তিনটাকে যোগ করতে হবে। আচ্ছা, প্রথমে একটা লাইন টেনে দাও আগে। মোট পরিসংখ্যা মানে সামেশন fi কত হচ্ছে দেখো, এই তিনটার আমরা শুধু যোগ করব, এইটার, 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 তিনটাই সংখ্যা আছে। তাহলে 9 আর 2 11, 11 এর সঙ্গে 7 যোগ করো, 18 8, হাতে থাকবে 1, 1 1 2, 3 2 5, 5 1 6, 68। তার সঙ্গে প্লাস f1 প্লাস f2, তাহলে সামেশন fi আমরা পেয়ে গেছি। এইটা আমরা কি লিখবো? সামেশন fi xi বা ক্যাপিটাল সিগমা। দেখো এই তিনটা যোগ করব, তুমি চাইলে এইটাকে আগে সাইডে যোগ করে নাও, তাতে সুবিধা হবে। আর 1600 আর 170, তাহলে 0, 7 1 8, দেখো 6 1 7 আর 7, 14 4, হাতে থাকবে 1, এখানে হবে 3, তাহলে 3480। এইটাকে লিখো। তার সঙ্গে কে থাকবে? 30 f1, এইটা তো আছেই, আর তার সঙ্গে থাকবে 70 f2, 70 f2। ব্যাস, তাহলে আমাদের যোগফল কমপ্লিট। এরপর এইটা সমান কত বলে দেয়া আছে? দেখো মোট পরিসংখ্যা আমাদের বলেই দেয়া আছে 120। একবার দেখে নাও, মোট পরিসংখ্যা 120। তাহলে একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে শর্তানুসারে এইটা মানে 68 প্লাস f1 প্লাস f2, এইটা সমানই 120। তাহলে সংখ্যাটাকে আমরা যদি ডান সাইডে লিখি, f1 প্লাস f2 সমান কত হবে? 120 থেকে 68 বাদ যাবে, 8 আছে 10 হবে 2,
হাতে থাকবে 1, 6 একে 7, 7 আছে 12 হবে 5, মানে আমরা পাচ্ছি কত, f1 প্লাস f2 সমান 52। একটা নাম্বারিং করে দাও, 1 নাম্বার। এরপর যে পদ্ধতিতে আমরা গড়টা বার করেছি সেইটা আগে লিখবো, সামেশন fi xi বাই সামেশন fi, সেইটা সমান বলে দিয়েছে কত, 50। তাহলে এবং আরেকটা আমরা সমীকরণ পাবো, এবং সামেশন fi xi বাই সামেশন fi এইটা সমানই 50। গড় আমাদের কিন্তু 50 বলে দিয়েছে, ওই জন্যই আমরা লিখতে পাচ্ছি। আচ্ছা, উপরের মানটা তো আমাদের জানা আছে, এই যে এইটা 3480 প্লাস 30 f1, আর এখানে আছে 70 f2, নিচে এই যে fi, এই fi কিন্তু আমরা এইটা লিখবো নি, আমাদের বলেই দিয়েছে কত, 120। তাহলে আমরা লিখছি 120, ডান দিকে যা আছে। তাহলে কোনাকুনি গুণ করে দেখো এটা কি আসে, না আরেকটা রিলেশন আমরা এখান থেকে পাবো, বা তাহলে 3480 30 f1 70 f2 120 সঙ্গে 50 গুণ করো, 5 বারং 60, লিখার পর দুটা শূন্য লিখে দাও। এই সংখ্যাটা যখন এ পাশে আমরা লিখবো মাইনাস হয়ে যাবে, তাহলে 30 f1 70 f2, তাহলে একবারে তুমি বিয়োগ করে লিখতে পারো বা আরেকটা লাইন করতে পারো, এইটা মাইনাস এইটা। দেখো 6000 আর 3480, শূন্য 8 আছে 10, 2 4 একে 5, 5 আছে 10, 5 3 একে 4, 4 আছে 6 হবে 2, পাচ্ছি আমরা 2520, মানে 2520, এইটা আমরা পাচ্ছি। এরপর আমরা একটা কাজ করতে পারি, দেখো সব কিন্তু শূন্য আছে শেষে, আমরা যদি সবাইকে একটা 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে 10 দিয়ে ভাগ করলে এই শূন্যগুলো সব উঠে যাবে, মানে সমীকরণটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব, এটা 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, কত হবে, 3 f1 7 f2, আর ডান দিকে হবে 252। কি করেছি, উভয় পক্ষে 10 দিয়ে ভাগ করেছি। এইটি হচ্ছে 2 নাম্বার। 1 আর 2 তুমি যেভাবে খুশি সমাধান করে f1 আর f2 এর মানটা বার করো। অনেক কিছু নিয়ম তোমরা জানো, অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি। তাহলে আমি যেটা করব, এখানে দেখো শুধু f1 আছে, এখানে আছে 3f1, তাহলে এইটার সঙ্গে আমি যদি 3 একটা গুণ করে দিই, দিয়ে বিয়োগ করে দাও, তাহলেই f1টা কেটে যাবে। তাহলে 1 নাম্বারের সঙ্গে আমি কি করছি, 3 গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি 1 গুণিত 3, করার পর মাইনাস 2 গুণিত 1, 2 গুণিত 1 করে পাই, ঠিক আছে। তাহলে এইটা আমরা করছি, দিয়ে কি হবে সেটা আমরা লিখব। তাহলে এইটার সঙ্গে যখন তুমি 3 গুণ করবে কি পাবে, তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি 3f1 3f2, ডান দিকে ছিল 52, তাহলে 52 সঙ্গে 3 গুণ করো, কত হবে, 52 সঙ্গে 3 গুণ আমরা পাচ্ছি 156। আচ্ছা, আরেকবার দেখে নাও কি ছিল, 1 নাম্বার সমীকরণটা কি ছিল, দেখো 3 দিয়ে গুণ করছি, 3f1 প্লাস 3f2, আর 52 সঙ্গে 3 গুণ করো, আমরা পাচ্ছি 156। আর এইটা যা আছে তার নিচে লিখে দাও, 3f1
প্লাস 7f2 252, লাইন টানো, সব সাইনকে চেঞ্জ করো, মাইনাস মাইনাস মাইনাস, এইটা কেটে যাচ্ছে, এইটা কত হবে, এটা মাইনাস আসবে যেহেতু 7 বড়, তাহলে 4f2, এখানেও মাইনাস আসবে। 252 থেকে 156 যখন বাদ দিবে, 6 আছে 12 হবে 6, 5 একে 6, 6 আছে 15 হবে 9, আর হাতের 1 2, 2 মিলে যাবে, মাইনাসের সঙ্গে মাইনাস কেটে দাও, বা এখান থেকে f2 সমান 96/4, কাটাকুটি করে দাও, 4 2 8, 4 4 16, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি f2 সমান বা f2 সমান 24। f2 এর মান তুমি 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, f1টা পেয়ে যাবে। তাহলে আমি 1 নাম্বার সমীকরণটাই বসাচ্ছি, দেখো আমি এখানটাই লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই, বা তোমরা লিখতে পারো 1 নাম্বার সমীকরণে f2 এর মান বসিয়ে পাই। আচ্ছা, সমীকরণটা কি ছিল, f1 প্লাস f2 সমান 52, এইটা ছিল 1 নাম্বার সমীকরণ। তাহলে এখান থেকে f1 প্লাস f2 কত, 24, 52, তাহলে বা f1 সমান 24টা যখন এ পাশে তুমি লিখবে মাইনাস হয়ে যাবে, 52 থেকে 24 বাদ দিয়ে দাও, তাহলে 8 2 মানে 28, f1 এর মান 28, f2 এর মান 24, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে শেষে তুমি উত্তরটা লিখে দাও, অতএব f1 সমান 28, f2 সমান 24। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আশা করি এরপর তোমাদের আর ভুল হবে না, শুধু ক্যালকুলেশনটাই মূল, ক্যালকুলেশনটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো, একই টাইপের অঙ্ক। 100 জন ছাত্রের প্রাত্যহিক হাত খরচের, এখানে টাকাই বলে দেওয়া আছে, তথ্য নিম্নরূপ, এবং প্রাত্যহিক হাত খরচের গড় মান, মানে এখানে দেখো গড় আমাদের বলে দেওয়া আছে কত, 88, আর মোট পরিসংখ্যা কত, 100 জন ছাত্র, তাহলে মোট পরিসংখ্যাটা 100। f3 আর f4 এর মানটা আমাদের চাইছে, ওই একই অঙ্ক। তাহলে প্রথমে যেটা আমরা করব, এইটা আমরা লিখে দিচ্ছি শ্রেণী সীমা, শ্রেণী সীমা, বা তুমি ব্র্যাকেটে লিখতে পারো প্রাত্যহিক খরচ, আর এখানে ছাত্র সংখ্যা মানে কি, পরিসংখ্যা, তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি পরিসংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে fi, কত আছে 40 থেকে 60, এইটা 60 থেকে 80, 80 থেকে 100, আচ্ছা 100 থেকে 120, আরেকটা আছে 120 থেকে 140। পরিসংখ্যা দেখো, প্রথমেই আছে 5, তারপর 25, তারপর f3, f4, শেষেও আছে 5। ঠিক আছে, তারপর কি লিখতে হয়, মধ্যক, মধ্যক মানে আমরা লিখবো এখানে xi, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, দেখো 60 এর সঙ্গে 40 যোগ করো কত হবে 100, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 50। কত করে করে বেড়েছে, সব দেখো 20 করে করে বেড়ে বেড়ে গেছে, তাহলে এইটার সঙ্গে তুমি 20 যোগ করে করে চলে যাও, এরপর হবে 70, তারপর হবে 90, তারপর কত হবে 90 এর পর, আচ্ছা ঠিক যেমন 100 থাকে দেখো, এখানে হবে 110 আর 130, এইটা আমরা পাচ্ছি। এরপর এখানে তুমি যেটা করবে, fi এর সঙ্গে xi গুণ করতেই পারো, অথবা কল্পিত গড় আছে, ক্রম বিচ্যুতি পদ্ধতি আছে, তাহলে সেটাও করতে পারো।
তাহলে আমি একটা কাজ করছি, এফআই এর সঙ্গে এক্সআই গুণ করে দিচ্ছি। মানে এইটা হচ্ছে এই যে এফআই এর সঙ্গে এক্সআই গুণ করে দাও। 50 এর সঙ্গে 5 গুণ করো, কত হবে? 250। 5 5 25, একটা শূন্য। 70 এর সঙ্গে 25 গুণ, 5 7 35 এর 5, হাতে থাকবে 3, 7 2 14 আর 3 17, একটা শূন্য। 90 F3 লিখে দাও। আচ্ছা 110 F4, 110 F4 আর 130 এর সঙ্গে 5 গুণ, 5 13 65, একটা শূন্য। এইটা তাহলে গুণ আমাদের কমপ্লিট। এরপর কি করতে হয়? এখানে আমরা যোগ করব। লাইন টানো। তাহলে এই যে মোট পরিসংখ্যা সামেশন এফ আই, দেখো 25 5 30 আর একটা 5 35, তার সঙ্গে F3 আছে, তার সঙ্গে F4ও আছে, যা আছে লিখে দাও। তাহলে মোট পরিসংখ্যা ওখানে কিন্তু বলাই ছিল যে 100 জন ছাত্র, তাহলে এইটা সমানই 100, একটা শর্ত আমরা পেয়ে যাব। আর এইটা দেখো কত আসছে, সামেশন এফআই এক্স আই। তার জন্য তুমি যেটা করবে, প্রথমে কি কি সংখ্যা আছে দেখো তো। এই তিনটা সংখ্যা তুমি সাইডে আগে লিখে নাও, 1750, 250 আর 650। এই তিনটাকে আলাদা করে আগে যোগ করো। 0 15 5, হাতে থাকবে 1, 7 1 8, 8 2 10, 10 6 16 6, হাতের 1 আর 1, তাহলে 2650। তার সঙ্গে F3 আর F4, মানে 90 F3 আর 110 F4, 110 F4 হয়ে গেল। তাহলে প্রথম শর্ত যেটা আমরা পাবো, তাহলে প্রথম আমরা লিখব শর্তানুসারে এই 35 প্লাস F3 প্লাস F4 এইটা সমানই 100। মোট পরিসংখ্যা বলেই দিয়েছিল 100, তাহলে এইটা সমান 100। এখান থেকে ঠিক আগের অঙ্কটার মতো F3 প্লাস F4 সমান কত হবে? 100 মাইনাস 35। এই 35টা যখন তুমি এপাশে লিখবে মাইনাস হবে, 100 থেকে 35 বাদ দাও, তুমি পাবে 65। তাহলে এইটাকে আমরা একটা নাম্বারিং করে রাখছি 1 নাম্বার। এই F3 আর F4 দিয়ে এখান থেকেও আরেকটা সমীকরণ আসবে, তার জন্য তোমাকে আরেকটা শর্ত লিখতে হবে, এবং সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। আচ্ছা গড় কত বলা ছিল একবার দেখে নাও, প্রশ্নটার দিকে একবার দেখো গড়টা কত বলা ছিল। এই যে গড় মান কত? 88। তাহলে এখানটায় আমরা লিখব কত? এখানটায় তুমি লিখে দাও 88। এইটাকে ক্যালকুলেশন করো, আরেকটা সমীকরণ তুমি পেয়ে যাবে। তার জন্য সামেশন এফআই এক্সআই যা আছে লিখে দাও। 2650 প্লাস 90 F3 আর 110 F4, নিচে আমরা কত লিখবো? মোট পরিসংখ্যা আমরা লিখবো 100, ডান দিকে আছে এইটা। ঠিক আছে, তাহলে এইটাও আমরা ক্যালকুলেশন করব। প্রথমেই তুমি যেটা করবে কোনাকুনি গুণ করে দাও। তাহলে 2650 প্লাস 90 F3 110 F4, 88 সঙ্গে 100 গুণ, দুটা শূন্য শুধু বসিয়ে দাও এইটা। আচ্ছা এইটা যখন এপাশে আমরা লিখবো মাইনাস হয়ে যাবে,
কি পাবো? 90F3 আর এখানে 110F4 সমান কত হবে? তুমি আলাদা করে বিয়োগ করে নাও। এইটা মাইনাস 2650 দিয়ে একবার লিখে দাও। 0 5 আছে 10, 5 হাতে থাকবে 1, 6 একে 7, 7 আছে 8, 1 2 আছে 8, 6। আরেকবার দেখে নাও। 0 5 আছে 10, 5 6 একে 7 আছে 8, 1 2 আছে 8 হবে 6। তাহলে আমরা পাচ্ছি 6 1 5 0। এখানেও এই মানে সমীকরণটাকে ছোট করার জন্য দেখো সব একটা শূন্য আছে, দেখতে পেয়েছো সবার শেষে। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলেই ছোট হয়ে যাবে। তাহলে 9F3 11F4 ডান দিকে হবে 615। শুধু আমি একটা 10 দিয়ে ভাগ করে দিয়েছি। এই যে 1 নাম্বার সমীকরণ আর এইটা 2 নাম্বার সমীকরণ, এই দুটাকে অপনয়ন করে তুমি F3 আর F4 পেয়ে যাবে। তাহলে সব থেকে সহজ F3 কে প্রথমে আমরা কাটাবো, এইটার সঙ্গে 9 গুণ করব, তাহলে 9F3 হবে। এখানেও 9F3 আছে, দিয়ে বিয়োগ করে দাও। তাহলে যেটা আমরা করব 1 নাম্বার সমীকরণকে 9 দিয়ে গুণ করব, মাইনাস 2 নাম্বার সমীকরণকে শুধু 1 দিয়ে গুণ করব। এইটার সঙ্গে 9 গুণ, এটার সঙ্গে 1 গুণ দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে করে পাই। চলো প্রথমে যেটা আছে 9F3 9F4 এইটাকেও 9 দিয়ে গুণ করো। তাহলে এখানটাই তুমি লিখে দাও 9F3 9F4 আর 65 সঙ্গে 9 তুমি গুণ করো। 5 লং 45 এর 5 হাতে থাকবে 4, 6 লং 54 আর 4 58। তাহলে 585 এইটা আমরা এখানে লিখবো। এটা কোথা থেকে পাচ্ছি? 1 নাম্বার সমীকরণকে 9 দিয়ে গুণ করতে এটা আমরা পাচ্ছি। আর 2 নাম্বার সমীকরণ যা আছে 11F4 আর 615 দিয়ে তুমি লাইন টানো, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, এইটা তখন কেটে যাচ্ছে। দেখো এইটা, আচ্ছা এখানে নিশ্চয়ই একটা মাইনাস হবে যেহেতু 11টা বড় আছে। তাহলে মাইনাস 2F4, এখানেও মাইনাস হবে। 5 আর 5 মিলে গেল 0, 8 আছে 11 হবে 3 আর হাতের 1 এটা মিলে যাবে। দুদিকে মাইনাস আর মাইনাস কেটে দাও। তাহলে এখান থেকে তুমি F4 যেটা পাবে 30/2 নিশ্চয়ই 15। তাহলে F4 এর মান আমরা 15 পেয়ে গেছি। সব থেকে সহজ কোনটা? 1 নাম্বার সমীকরণে F4 এর মান বসিয়ে দাও, এটি হচ্ছে সব থেকে সহজ। তাহলে এখানটাই আমরা লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণ থেকে পাই বা 1 নম্বর থেকে পাই কি ছিল? F3 আর F4 সমান 65, এটা 1 নম্বর সমীকরণে ছিল। আচ্ছা একবার দেখে নাও তবু কি ছিল 1 নম্বর সমীকরণটাই, F3 প্লাস F4 ইকুয়াল টু 65। তাহলে এখানটায় আমরা মানটা বসাবো, বা F3 F4 এর মান কত? 15 আর ডান দিকে আছে 65। তাহলে এখান থেকে F3 সমান কত হবে? দেখো 15টা যখন ডান সাইডে আমরা লিখবো, এই প্লাসটা এখানে যখন লিখবো মাইনাস হয়ে যাবে। 65 মাইনাস 15 নিশ্চয়ই হবে 50। ঠিক আছে, তাহলে F3 এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? অতএব F3 সমান 50 আর F4 সমান 15। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বলো অঙ্কগুলো কেমন লাগছে বলো আমাকে। ঠিক আছে, প্রত্যেকটা দেখো একই টাইপের কিন্তু প্রত্যেকটা অঙ্কই। আর এই ধরনের অঙ্ক এই বছর পরীক্ষার জন্য তোমাকে দেখে যেতেই হবে।
নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা দেখবে তোমাদের বইতে কিন্তু আছে উদাহরণে, শুধু এখানে দেখবে এই 26.5 জায়গায় আছে 28.5, বাকি একেবারে সেম। কি বলেছে, নিচের তথ্যের মধ্যমা এবং পরিসংখ্যার সমষ্টি। দেখো মধ্যমাটা বলে দিয়ে আছে 26.5 আর পরিসংখ্যার সমষ্টি কত 60। পেয়েছো দেখতে, কি চাইছে এক্স আর ওয়াই এর মানটা কত। তাহলে যেহেতু মধ্যমা এখানে বলে দিয়ে আছে, তাহলে মধ্যমার জন্য আমাদের যা যা করতে হয়, প্রথমে শ্রেণী সীমা, এইটা তো আগে লিখতেই হয়, শ্রেণী সীমা। তারপরে আমরা এখানে লিখব পরিসংখ্যা, পরিসংখ্যা। আর এখানটায় কি লিখতে হয়, এখানটায় তোমাকে যেটা লিখতে হয় ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে ব্র্যাকেটে লিখতে হয় ক্ষুদ্রতর সূচক। মনে পড়ছে, ক্ষুদ্রতর সূচক এইটা লিখতে হয়। তাহলে শ্রেণী সীমা যা যা আছে, প্রথমে 0 থেকে 10, 10 থেকে 20, 10 করে করে দেখো বাড়ছে, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50, আর শেষে আছে 50 থেকে 60, 50 থেকে 60। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমা আমাদের লেখা কমপ্লিট। এরপর পরিসংখ্যা, প্রথমেই আছে 5, তারপরে আছে এক্স 20, আচ্ছা 20, তারপরে আছে 15, তারপর ওয়াই, আর আছে 5। এরপর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক আমরা কিভাবে লিখি, এই 5টা প্রথমে বসিয়ে দাও, এরপর এইটার সঙ্গে ঠিক পরেরটা কি হয় যোগ হয়ে যায়, 5 প্লাস এক্স, এখানটায় লিখতে হবে 5 প্লাস এক্স, যেটা পাবো তার সঙ্গে আবার পরেরটা যোগ হয়, 20 সঙ্গে 5 যোগ করো, তাহলে এখানটাই হবে কত 25 প্লাস এক্স, যেটা পাবে তার সঙ্গে আবার 15 যোগ, 25 আর 15 40 প্লাস এক্স, যেটা পেয়েছি তার সঙ্গে আবার ওয়াই যোগ, তাহলে 40 প্লাস এক্স প্লাস ওয়াই, আবার এটার সঙ্গে 5 যোগ করো, তাহলে 45 প্লাস এক্স প্লাস ওয়াই। ব্যাস, এই যে এইটা আমরা পেয়েছি, এইটা সমানই এন, এটা আমরা বলি তো। তাহলে যেটা পেয়েছি আমরা যদি এভাবে একটু লাইন টেনে দিই, এই এন সমান 45 প্লাস এক্স প্লাস ওয়াই। দেখো এইটা যোগ করতে তুমি যেটা পাবে সেটাকে আমরা এইভাবে ধাপে ধাপে করে করে এসেছি। তাহলে এইটা তো মোট পরিসংখ্যা, এইটা মোট পরিসংখ্যা। এখানে মোট পরিসংখ্যা আমাদের বলাই ছিল, দেখো আমরা যদি কোশ্চেনটা দিকে দেখি, পরিসংখ্যার সমষ্টি দেখো 60, পেয়েছো দেখতে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এইটা সমানই 60, একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে শর্তানুসারে 45 প্লাস এক্স প্লাস ওয়াই এইটা সমানই 60। আচ্ছা, এখান থেকে যখন তুমি এই 45টাকে ডান দিকে পাঠাবে, মানে ডান দিকে লিখবে, নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 45টা এই পাশে যখন লেখা হবে মাইনাস হবে, 60 মাইনাস 45 নিশ্চয়ই 15। তাহলে এক্স আর ওয়াই দিয়ে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি, দেখো এক্স প্লাস ওয়াই সমান 15। এরপর মধ্যমা, মধ্যমাটা আমরা কি করে বার করব, এখানে মধ্যমা কিন্তু বলেই দিয়ে আছে কত 26 দেখো এই যে মধ্যমাটা বলে দিয়ে আছে কত 26.5। তাহলে 26.5 আমরা এই সাইড থেকে দেখব, যখন মধ্যমা বলে দেওয়া থাকবে 26.5টা কোথায় আছে বলতো,
দেখো 20 থেকে 30-এর মধ্যে নিশ্চয়ই আছে 26.5। তাহলে এইটাকে আমি একটু এইভাবে একটু ডট ডট করে দাগ দিয়ে রাখছি এইটাকে, ঠিক আছে, এইটা আমাদের কাজে লাগবে। তাহলে মধ্যমার যে শ্রেণী, মধ্যমার শ্রেণী কত হবে? 20 থেকে 30। এইটি হচ্ছে এফ পরিসংখ্যা, এইটি হচ্ছে তার সিএফ। তাহলে পরপর আমরা লিখে লিখে যাব। দেখো তাহলে এখানটায় আমরা লিখব যেহেতু যেহেতু মধ্যমা 26.5, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব মধ্যমার শ্রেণী, মধ্যমার যে শ্রেণী হবে সেটা হবে 20 থেকে 30। ঠিক আছে, মধ্যমার শ্রেণী কত? 20 থেকে 30, কারণ এইটার মধ্যে দেখো 26.5টা আছে। মানে এখানে তুমি বুঝতে পারছো যে এইটাই হচ্ছে আমাদের এল। তাহলে এখান থেকেও আরেকটা শর্ত আমরা পাবো, মধ্যমার যা সূত্র হয়। তাহলে অতএব, আচ্ছা সূত্রটা আমি লিখে দিচ্ছি একবার, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এইটা সমানই কত? 26.5। ঠিক আছে, বইতে ছিল এই সেম অঙ্ক 28.5, এখানে সেটা হচ্ছে 26.5। তাহলে এল এর মান কত? এই যে 20, শুধু দেখে দেখে মানটা বসাও। তাহলে 20 প্লাস, দেখো n/2 আছে, n মানে কত? n মানে এই যে আমরা লিখে রেখেছি, দেখো এই যে n, এইটার সমান কত ছিল? 60। পরিসংখ্যার যে সমষ্টি মানে মোট পরিসংখ্যা 60 ছিল। তাহলে 60/2 মানে একবারে তুমি বলতে পারো 30। ঠিক আছে, কোথা থেকে 30টা আসছে? আচ্ছা আমি তবু আরেকটা লাইন লিখে দিই, 60/2। সিএফ কত? সিএফ আমরা কি করে বার করি? দেখো যেখানে আমি দাগটা দিয়েছি এই যে এই সরাসরি, তাহলে সিএফ মানে কি? তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা হয় সেটাই হচ্ছে সিএফ, 5 প্লাস এক্স। তাহলে এখানে আমরা লিখবো কত? 5 প্লাস এক্স। এই যে এখানটাই 5 প্লাস এক্স। দেখো তার আগে আবার একটা মাইনাস আছে, ওই জন্য তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। নিচে আছে এফ, পরিসংখ্যা কত? আবার চলো সেই ছকে, এই যে দেখো দাগ দিয়ে রেখেছি, পরিসংখ্যা 20। তাহলে এখানটায় আমরা এফ এর জায়গায় লিখে দেবো কত? 20। এইটা, আচ্ছা এইটাকে তুমি একটা কাজ করো, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো এইটাকে, তাহলে সুবিধা হবে বুঝতে। এইচ কত? আচ্ছা শ্রেণীর দৈর্ঘ্যটা কত ছিল? এখানে দেখো এই যে 20 থেকে 30 কত বেড়েছে? 10 বেড়েছে। তাহলে এইচ এর মান আমরা লিখবো 10। বুঝতে পেরেছো? আর ডান দিকে যা আছে এইটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু এক্স এর মান পাবো। দেখো এখানে কিন্তু ওয়াই নাই, দেখতে পেয়েছো? ক্যালকুলেশন করে এই যে এক্স, এই এক্স এর মানটা পাবো। সেই এক্স এর মান 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিলেই ওয়াইটা আমরা পেয়ে যাব। শুধু ক্যালকুলেশনটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে। বা আচ্ছা এখানে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, এই 20টা ডান দিকে পাঠাও। 60/2 হবে 30 মাইনাস 5 মাইনাস এক্স, একবার আমি মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, এটা ব্র্যাকেট দাও। নিচে আছে 2, এখানে কিছু নাই, ডান দিকে হবে 26.5 মাইনাস 20। ভালো করে বুঝবে, এইটা হয়ে যাচ্ছে 30, মাইনাস দিয়ে গুণ করো, নিচে আছে 2, ডান দিকে 26.5 মাইনাস 20। তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেশনটা করব, 30 থেকে 5 বাদ দাও 25 মাইনাস এক্স, নিচে আছে 2, 26.5 থেকে যখন তুমি 20 বাদ দিবে নিশ্চয়ই 6.5 পাবে। ঠিক আছে, তাহলে বা
25 মাইনাস এক্স সমান কত হবে? এটার সঙ্গে 2 গুণ করো, 6 দুগুণে 12 আর 1 13, এইটা। আচ্ছা, এখান থেকে আমরা যেটা পাবো এক্স সমানে কত পাবো? এক্স সমান 25 মাইনাস 13, মানে তুমি এখান থেকে এক্স সমানে পাবে 12। এরপর তোমরা কোশ্চেন করতেই পারো যে স্যার এই লাইনটা কোথা থেকে হয়ে গেল? তুমি মাইনাস এক্সটাকে মনে মনে ডান সাইডে পাঠাও, প্লাস এক্স, এই যে প্লাস এক্স, 13টাকে মনে মনে এ পাশে আন, তাহলে 25 মাইনাস 13, শুধু মাইনাসটাকে আমি অ্যাডজাস্ট করেছি। বা তোমরা চাইলে আমি দেখাচ্ছি, এই যে দেখো এখান থেকে তুমি লিখতে পারো কি 25 মাইনাস 13, ডান দিক হবে এক্স, তাহলে এইটা মানেই তো 12, তাহলে সেই জিনিসটাই আমি ঘুরিয়ে লিখেছি। বুঝতে পেরেছো? এই জিনিসটাই এইটা। তাহলে এক্স এর মান 12, এই এক্স এর মান আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। 1 নাম্বার সমীকরণটা কি ছিল? এক্স প্লাস ওয়াই সমান 15, শুধু মানটা ওখানে বসিয়ে দাও। তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাবো? ছিল কি এক্স প্লাস ওয়াই সমান 15 ছিল, তাই এখানে এক্স প্লাস ওয়াই সমান 15 আমি আরেকবার লিখছি। এরপর তুমি এখানটায় এই এক্স এর জায়গায় বসে দাও 12, তাহলে 12 প্লাস ওয়াই, ডান দিকে যা আছে 15, তাহলে এখান থেকে তুমি ওয়াই সমান কত পাবে? 15 মাইনাস 12 মানেই 3। তাহলে দেখো এক্স এর মান আমরা পাচ্ছি 12, ওয়াই এর মান আমরা পাচ্ছি 3, তাহলে শেষে আমরা শুধু উত্তরটা লিখে দিচ্ছি। অতএব এক্স সমান 12 আর ওয়াই সমানে 3, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। দেখে নাও, এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একবারে সেম টাইপের অঙ্ক। দেখো এখানে নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় বলে দেওয়া আছে 62.8, মোট পরিসংখ্যা 50, এক্স আর ওয়াই এর মানটা আমাদের চাইছে। এখানে দুটি জিনিস দেখো, একটা এক্স প্লাস ওয়াই আছে আর একটা আছে ওয়াই মাইনাস এক্স। আমাদের চাইছে এক্স আর ওয়াই এর মান। তাহলে চলো প্রথমে আমরা যেভাবে লিখি, আগে শ্রেণী সীমা, শ্রেণী সীমা, তারপরে পরিসংখ্যা, পরিসংখ্যা লিখে দাও। পরিসংখ্যা মানেই এখানটায় তুমি লিখে দাও এফ আই। মধ্যক, মধ্যক মানে কি? মধ্যক মানে আমরা লিখবো এক্স আই। আচ্ছা পরিসংখ্যা কি কি আছে তার আগে শ্রেণী সীমাটা লিখে দাও। প্রথমে 0 থেকে 20, 20 থেকে 40, তারপর আছে 40 থেকে 60, আর 60 থেকে 80, 60 থেকে 80, 80 থেকে 100, আর 100 থেকে 120। আমরা এখানেও দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটাই 20 করে করে বেড়ে বেড়ে গেছে। পরিসংখ্যা প্রথমে 5, এক্স প্লাস ওয়াই, 10, ওয়াই মাইনাস এক্স, তারপর আছে 7, শেষে আছে 8। এইটা মধ্যক যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20/2 10, কত হবে? 20 করে করে বেড়ে বেড়ে গেছে, এখানেও যোগ করে করে চলে যাও, 30, তারপর হবে 50, তারপর হবে 70, 90, 110। ঠিক আছে? এরপর তুমি কি করবে বলো? প্রত্যক্ষ পদ্ধতি করবে না কল্পিত গড় পদ্ধতি করবে না ক্রম বিচ্যুতি পদ্ধতি করবে? যেটাই করবে সেটাই হবে। তাহলে এখানে এফ আই এর সঙ্গে এক্স আই গুণ করতে গেলে তোমাকে গুণ করতে হবে, বড় হবে। তাহলে আমরা ওইভাবেই করছি, এফ আই এর সঙ্গে এক্স আই। তোমরা চাইলে অন্য যে কোনো পদ্ধতি করতে পারো। 5 10
50। আচ্ছা 30-এর সঙ্গে এটা গুণ, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 30x প্লাস 30y, এটা হবে তো। 50-এর সঙ্গে 10 গুণ, নিশ্চয়ই 500 হবে। 70-এর সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে 70y মাইনাস 70x, তাহলে এখানটায় আমরা লিখব 70y মাইনাস 70x। 90-এর সঙ্গে 7 গুণ, 7 লং 63, একটা শূন্য, 8 11 88, একটা শূন্য। মোট পরিসংখ্যা আমাদের যোগ করতে হবে, সামেশন fi xi, মানে এটাও আমাদের বার করতে হবে। তার জন্য তুমি যেটা করবে, আগে নিচে একটা এইভাবে লাইন টানো। আচ্ছা যোগ করে দেখো কি আসে, শুধু সংখ্যার যোগ হবে। 8 7 15, 15 5 20, 20 আর 10 30। এখানে আগে লিখো সামেশন fi 30, তারপরে কত হবে বলো। দেখো এই দুটা যখন আমরা যোগ করব, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, কত হবে y আর y 2y, এখানটায় লিখে দাও 2y। আরেকবার আমি বলে দিই, যখন তুমি যোগ করবে x প্লাস ওয়াই, তার সঙ্গে যোগ করবে y মাইনাস এক্স, দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, y আর y কত হবে 2y, সেটাই আমি করেছি। এরপর এই সাইডটা দেখো, এই সাইডটা আমরা লিখবো সামেশন fi xi, শুধু সংখ্যার আমরা যোগ করব। প্রথমে যোগটা যখন করব, এখানে কি কি আছে আমি একবার লিখে দিচ্ছি, দেখো 880, 630, তারপর আছে 500, আর আছে এখানে 50। যত সংখ্যা আছে আগে সেগুলো তুমি যোগ করো। 0 5 3 8 আর 8 16 6, হাতে থাকবে 1, 5 1 6, 6 6 12, 12 আর 8 20, আমরা পাচ্ছি 2060। এখানটায় লিখে দাও এইটা প্লাস এই যে এই দুটো যখন আমরা যোগ করব, দেখো 70 আর 30 দুটাই y আছে, তাহলে 100y, এখানে লিখো আগে 100y, আর এখানে 30x মাইনাস 70x কত হবে মাইনাস 40x। এই জিনিসটা বুঝতে পারলে না পারলেনি বলো। আমি যদি তোমাদেরকে এইভাবে দেখাই, প্রথমে যা আছে আগে লিখে দাও 30x 30y, আর এখানে আছে প্লাস 70y মাইনাস 70x, তুমি এভাবে লিখো আগে। দেখো আমি ওয়াইটা আগে রাখছি, 70 আর 30 100 y, 30 মাইনাস 70 তাহলে মাইনাস 40x, সেই জিনিসটাই আমি এখানে করেছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর যেটা আমরা করব, এখানে মোট পরিসংখ্যা কত বলা ছিল দেখো তো, কিছু তো একটা বলা ছিল, দেখে নাও। আচ্ছা মোট পরিসংখ্যা বলা ছিল 50, তাহলে একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি, তাহলে শর্তানুসারে 30 প্লাস 2y এইটা সমান 50 আমাদের বলা আছে। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে y এর মানটা পাবে, এখানে দেখো x নাই, y সমান পেয়ে যাবে। তাহলে 2y সমান কত হবে 50 মাইনাস 30 হবে, মানে 20। 2y সমান যদি 20 হয়, এখান থেকে তুমি y সমান পাবে, দেখো 20/2 10, 2 10 এ 20 কাটাকুটি করো, y সমান 10, তাহলে y এর মান আমরা পেয়ে যাচ্ছি। এবং আরেকটা আমরা শর্ত পাবো, যেটা আমরা বার করেছি যৌগিক গড়, এবং সামেশন fi xi বাই সামেশন fi সমান কত বলা ছিল, যৌগিক গড় দেখো কত বলা ছিল, এই যে কত 62.8, তাহলে এইটাই আমরা এখানে লিখবো
62.8 বা এইটার মান এই যে আমরা বার করে রেখেছি, তাহলে 20/60 প্লাস 100y মাইনাস 40x আর মোট পরিসংখ্যা এই যে দেখো সামেশন fi কত 50, নিচে লিখে দাও 50 আর ডান দিকে তুমি কত লিখবে, ডান দিকে তুমি লিখো এই যে 62.8। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দাও। আচ্ছা সব থেকে সহজ কি বলতো, একটা দশমিক আগে তুলে দাও, নিচে একটা 10 করে দাও, দিয়ে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, শুধু 5 দিয়ে গুণ করো, এটা আরো সহজ। তাহলে উপরে যা আছে থাক, উপরটা নিয়ে আমাদের কোনো এখন কাজ নেই। দেখো এখানে y এর মানটা আমরা বসাবো, 20/60 100 গুণিত এই যে y সমান 10 আমরা পেয়েছি, বসিয়ে দাও 40x 5 তার সঙ্গে এটা গুণ করো, 5 আসতে 40 শূন্য, হাতে থাকবে 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে থাকবে 1, 5 ছক 30 একে 31। ঠিক আছে, তাহলে 3140 এইটার সঙ্গে এটা গুণ করতে আমরা পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশনটা করে তুমি শুধু x এর মানটা বার করো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এখানে আমরা পাচ্ছি 2060 আর এখানে পাচ্ছি 1000 মাইনাস 40x, ডান দিকে আছে এইটা। এরপর এইটা যখন আমরা যোগ করব, দেখো 2000 আর 1000 3000, তাহলে 3060 আর মাইনাস 40x ডান দিকে যা আছে এইটা। তাহলে বা দেখো এইটা যখন এপাশে আমরা লিখবো মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 40x সমান হবে 3140 মাইনাস এইটা। তাহলে এইটা বিয়োগ করে দেখো কত হচ্ছে। আচ্ছা বিয়োগটা আমি সাইডে দেখাচ্ছি, 3140 তার নিচে 3060 বিয়োগ করো, 0 6 আছে 14 হবে, 8 হাতে থাকবে 1, 1 একে মিলে যাবে, মানে আমরা পাচ্ছি কত 80। তাহলে এখানটায় আমরা লিখবো কি, বা মাইনাস 40x সমান 80, এইটা আমরা পাচ্ছি। দেখো এখানে কিন্তু মাইনাস হবে না, কারণ এইটা বড় এইটা ছোট। তাহলে এখান থেকে x সমানে কত হবে, দেখো 80 সঙ্গে 40 কেটে দাও 2, একটা মাইনাস আছে, তাহলে -2। তুমি এখানেও কাটতে পারো, 40 2 এ 80, তাহলে মাইনাসটা বসে গেল। x সমান -2 আর y সমান আমরা পেয়েছিলাম কত 10। শেষে আমরা শুধু উত্তরটা লিখে দিচ্ছি, অতএব তাহলে অতএব x সমান আমরা পাচ্ছি -2, y সমান আমরা পাচ্ছি 10। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তাহলে এই ধরনের অঙ্ক বুঝতেই পারছো, করে যেতেই হবে এই বছরের জন্য। আর এই টাইপের অঙ্ক যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিও সেই অঙ্কগুলো নিয়েই করব। ঠিক আছে, আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দাও, যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তুমি এটা ফেসবুক পেজ থেকে দেখো পেজটা ফলো করে রাখো। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।